জেলা প্রশাসন আমাদের বন্ধকে কিভাবে আমাদেরকে এই বন্ধ থেকে যাতে আমরা আজকে যে খবর পাচ্ছি, আমাদের আজকের খবর হলো আজকের আমাদের আন্দোলন সূচি ছিল আসাম আগরতলা রোড ব্লক, পানিসাগরের চামটিলায় আমরা আসাম আগরতলা রোড ব্লক করব। সেইখানে বিভিন্ন রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদেরকে না যেতে না পারি তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বন্ধুগণ, আমরা সিদ্ধান্ত নেব, আমরা আজকে আমাদের নেতৃত্বরা বসে জামপুই থেকে আমাদের প্রতিনিধিরা আসছে, জামপুই থেকে 100 গাড়ি লোক আসছে। আসার পর আমাদের চেয়ারম্যান কমিটির চেয়ারম্যান সহ আমরা আলোচনায় বসবো, তারপর আমরা কি পদক্ষেপ নেব সেটা আপনারা যেভাবে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে শান্তি শৃঙ্খলার মাধ্যমে আমরা 1 বছর ধরে এই আন্দোলন করছি, কাউকে পিন দিয়ে আঘাত করিনি। কিন্তু আগামী দিন বা যদি প্রশাসন অমানবিক হয়, রাজ্য সরকার যদি অমানবিক হয়, তাহলে আমরা অমানবিক হব। আমরা আমি সকলকে জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে এবং নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে হাজার হাজার অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা যেমন আগামী দিনও এই আন্দোলনে সাড়া দিয়ে আর বৃহত্তর আকারে সাড়া দিয়ে আমরা সরকারকে মাথা নত করাবই। আমাদের 4 দফা দাবি মানবে না, আমরা আন্দোলন দীর্ঘমেয়াদী করব। সেই দীর্ঘমেয়াদী আন্দোলন কি হতে পারে? দীর্ঘমেয়াদী আন্দোলন হতে পারে আমরা অবিভক্ত নর্থ, আগামীকালকে হয়তো অবিভক্ত নর্থে স্ট্রাইক ডাক দিতে পারি। অবিভক্ত নর্থ হচ্ছে অনুভূতি এবং উত্তর ত্রিপুরা, আগামীকালকে আমরা স্তব্ধ করে দেবো অবিভক্ত নর্থকে। সেটা আমাদের সমস্ত অবিভক্ত নর্থের সাথে আমাদের আলোচনা হয়েছে। তাই প্রশাসনকে বলবো, রাজ্য সরকারকে বলবো আলোচনায় বসার জন্য। আলোচনায় বসলে সমস্যার সমাধান হয়। 1 বছর অতিবাহিত হচ্ছে, রাজ্য সরকারের কোন প্রতিনিধি আমাদের সাথে আলোচনায় বসতে যাচ্ছে না। কাঞ্চনপুর মহকুমার মন্ডল এবং রামপুর নেতৃত্ব, কংগ্রেস নেতৃত্ব, আদার্স এনজিওরা আমাদের সাথে একমত হয়েছে। এখনো রাজ্য সরকারের মন্ত্রীদ্বয় আমাদের সাথে একমত হচ্ছে না। তাই আমরা আমাদের এই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজকে 6ষ্ঠ দিনেও সরকার অমানবিকভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন বা অনেকে জানেন না, গতকালকে আমরা জেলা প্রশাসন, জেলার ডিএম এবং এসপি, কাঞ্চনপুরের মহকুমা শাসক, পানিসাগরের মহকুমা শাসকের সাথে আমরা 4.5 ঘটিকায় দীর্ঘ 2 ঘন্টা আলোচনা হয়। কিন্তু আলোচনায় আমরা কোনো ফল পাইনি, কোনো ফলপ্রসূ আলোচনা হয় না। যেটা একতরফা ভাবে মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসন বারবার আমাদের আন্দোলন প্রত্যাহার করেছেন, কথা দিয়েছেন কিন্তু কথা রাখেননি। জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন আমাদের বারবার আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। প্রথম আন্দোলন আমাদের 6 দিনের স্ট্রাইক প্রত্যাহার করেছেন, কিন্তু আমরা দেখলাম যেগুলো আমাদের দাবি ছিল সেই দাবির একটাও পূরণ হয়নি। যারা এই কাঞ্চনপুর মহকুমায় 23 বছর ধরে আমাদের বাড়িঘর উচ্ছেদ করেছে, গত 10 ডিসেম্বর এই এলাকায় যারা উগ্রভাবে আমাদের বাড়িঘর ভেঙে একজনকে অ্যারেস্ট করা হয়নি। এবারও ঠিক এইভাবেই কালকের মিটিং এ আমাদেরকে প্রত্যাহার করার জন্য, আমাদের ইন্ডিপেন্ডেন্স স্ট্রাইক প্রত্যাহার করার জন্য বারবার বলা হচ্ছে, কিন্তু আমাদের দাবি নিয়ে কোনো কিছুই পূরণ হয়নি। দাবির ব্যাপারে তারা কিছুই বলতে পারেন না, বলছেন আমাদেরকে সময় দাও। আমরা সময় দিয়েছি প্রশাসন, জেলা প্রশাসনকে এবং রাজ্যের মন্ত্রিসভাকে আমরা সময় দিয়েছি, 1 বছর সময় দিয়েছি। 1 বছর সময়ের মধ্যে সরকার কি করছে? প্রপোজ করে করে সমস্ত এলাকায় টেন্ডার করে দিয়েছে, সমস্ত দপ্তরে টেন্ডার হয়ে গেছে, অথচ বলছে সেগুলা প্রপোজ, আমরা কাঞ্চনপুর মহকুমায় এত রিয়াংরি পুঁজি রাখবো না। কিন্তু তার সংখ্যা কত হবে, সেটা বলছে না। আদার্স ডিস্ট্রিক্টে, ত্রিপুরা রাজ্যের আদার্স ডিস্ট্রিক্টে দেওয়ার কোন পরিকল্পনা করছে না, বলছে আমরা আদার্স ডিস্ট্রিক্টেও টেন্ডার করছি। বাহ, কি সুন্দর কথা! আদার্স ডিস্ট্রিক্টে টেন্ডার করলে তুমি কত পরিবার নেবে? এই সার্কুলার তুমি কেন জারি করো না? তোমার উচিত ছিল, যেখানে 4 কর্নার এগ্রিমেন্টে তুমি বলেছো ত্রিপুরা রাজ্যের 8টা ডিস্ট্রিক্টে তুমি দেবে, তারপরে তুমি নেমে এসেছো 6টা ডিস্ট্রিক্ট, অথচ 6টা ডিস্ট্রিক্টে 15টা জায়গা সিলেকশন করা হয়েছে। আমাদের ডিস্ট্রিক্টে 8টা জায়গা,
আরো বেশি জায়গা ছিল, সেগুলো 10টা জায়গা ছিল, 2টা জায়গা বাদ দেওয়া হয়েছে, 8টা জায়গা এখন আমাদের ডিস্ট্রিক্টে। কাঞ্চনপুরে 6টা জায়গা, কাঞ্চনপুর মহকুমায় 6টা জায়গা, পানিসাগর মহকুমায় 2টা জায়গা। তাহলে 15টার মধ্যে যদি আমাদের ডিস্ট্রিক্টে 8টা জায়গা হয়, তাহলে আমরা কিভাবে মানতে পারি আমাদের আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতি নয়? তাই আমরা সরকারকে জানান দিতে চাই, মহকুমা প্রশাসন, জেলা প্রশাসনকে জানান দিতে চাই, আমাদের আন্দোলনকে এইভাবে যদি আপনারা প্রতিহত করেন, ব্রিজের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেন, আগামীকালকে থেকে কিন্তু ভয়ঙ্কর হবে। আমরা জানিয়ে দিতে চাই, আগামীকাল থেকে আন্দোলন ভয়ঙ্কর হবে। পুলিশ লাঠি দিয়ে আমাদের আন্দোলনকে থামানো যাবে না। আমরা কাউকে পিন দিয়ে আঘাত করিনি, সেটা আপনারা জেনে রাখবেন। স্তব্ধ করে দেবো এই সারা ত্রিপুরা রাজ্যে আমাদের আন্দোলন ছড়িয়ে দেবো, সেই আহ্বান রাখছি। কারণ ভালোভাবে জানে মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, রাজ্যের ভালোভাবে জানে, কাঞ্চনপুরের মানুষ দেখেছে এখানে কোনো জাতি উপজাতির বিরুদ্ধে নয়। কাঞ্চনপুরকে সেই অতীতের যে কাঞ্চনপুর যারা গঠন করেছিল আমাদের পিতৃপুরুষরা, সেই কাঞ্চনপুরকে সেই অবস্থায় আনার জন্যই আমাদের আন্দোলন। আমরা এই এলাকার জনজাতির বিরুদ্ধে আন্দোলন নয়। আমরা এই মিজু কনভেনশনের 5টা এনজিও কেন আমাদের সাথে যুক্ত হয়েছে? এই 23 বছরের জ্বালা, এই 23 বছরের জ্বালা আমাদের ক্ষুধা যদি সরকার মিটাতে না পারে, তাহলে আমরা সরকারকে ওই খেতে দেবো না। সরকারের আগামী দিনের পরিকল্পনা আমরা স্তব্ধ করে দেব। সরকারের আগামী দিনের পরিকল্পনা স্তব্ধ করে দেবে এই কাঞ্চনপুরের মাটি থেকে। তার জন্ম হবে এই কাঞ্চনপুরের মাটি থেকে। তাই আমরা সরকারকে জানাতে চাই, তুমি অতি সত্বর আমাদের সাথে আলোচনায় বসো, আলোচনায় বসলে সমস্যা সমাধান হবে। তুমি কেন গোপনে রাতের অন্ধকারে প্রপোজ করে এই শরণার্থীদের এই পদ্ধতির নেতৃত্বে তুমি এগুলা সমস্যা সমাধান করতে যাচ্ছ? ত্রিপুরা রাজ্যের মানুষের কথা শুনছো না? কাঞ্চনপুর মহকুমার মানুষের কান্না তোমার কানে পড়ছে না? অতি সত্বর যাতে তুমি সেই তোমার অহংকার মনোভাব ত্যাগ করে আসো, বিপ্লব আমাদের সাথে আলোচনায় বসানো হলে কাঞ্চনপুরের এই আন্দোলন থেকে আগুন জ্বলবে সারা ত্রিপুরা রাজ্যে। সেটা আমাদের দাবি, আগুন জ্বলবে, সেই আগুন ত্রিপুরা রাজ্যে থামাতে পারবে না। তুমি আজকে যে মনোভাব নিচ্ছ, পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের আসাম আগরতলা রোড বন্ধ করে দেবে, তুমি আসাম আগরতলা রোড বন্ধ করতে পারবে না। আগরতলা রোড আমরা বন্ধ করবো। তোমার যত পুলিশ ত্রিপুরা রাজ্যে থাকুক, আমরা আসাম আগরতলা রোড বন্ধ করছি। আসাম আগরতলা রোড আমরা আপনার প্রশাসনের সাথে, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসনের সাথে আমরা কালকে বিনীতভাবে বলেছি, আমরা 2 ঘন্টা স্ট্রাইক করব। এই ত্রিপুরা সরকারের মসনদকে আমরা টলমল করে দেওয়ার জন্য 2 ঘন্টা করব। সেই আন্দোলনকে তুমি থামিয়ে দাও, আমরা প্রতিরোধ তৈরি করবো। আসাম আগরতলা রোড লাগাতার বন্ধ করে দেব। যদি আমাদেরকে 2 ঘন্টা সময় না দাও, 2 ঘন্টার সময় যদি আসাম আগরতলা রোড বন্ধ করতে না দাও, আমরা সেখানেও লাগাতার আসাম আগরতলা রোড ব্লক করব। আজকে উগ্র ট্রাইবাল এই ট্রাইবালের দাবিতে আইপিএফটি যদি আসাম আগরতলা রোড 2-3 দিন বন্ধ করতে পারে, যে কোনো সময় আসাম আগরতলা রোড বন্ধ করতে পারে, তাহলে আমাদের কেন এই গণতান্ত্রিক বিধানসভায় যেতে পারে, মন্ত্রীদের বাসভবনে যেতে পারে? আমরা 1 বছর ধরে মেমোরেন্ডাম দিয়েও আমাদের সাথে সাক্ষাৎ হয় না। আমরা কেন অমানবিক হব না? আমরা কেন আসাম আগরতলা রোড ব্লক করব না? কেন 1 বছর হয়ে যায় রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা কেন আমাদের সাথে মিলিত হতে পারেন না আলোচনায়? আমরা মেমোরেন্ডাম দিয়েছি, সেই মেমোরেন্ডাম আমরা কোনো রেজাল্ট পাইনি, একটা রিপ্লাই চিঠি পর্যন্ত পাইনি। তাই আমি বলছি, আমরা এখানে ঘাবড়াবার কোনো ব্যাপার নয়। গণতান্ত্রিক পদ্ধতির আন্দোলন, পুলিশ আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না, সেই ভয় আমাদের দেখতে হবে না। লাঠিচার্জ ভয় পাই না, গুলি ভয় পাই না, আমরা শেষ রক্ত দিয়েও আমাদের এই দাবি আদায় করবো। কেননা জানো, কাঞ্চনপুর মহকুমায় সমস্ত ছাত্র সমাজ, সমস্ত ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে গেছে। আজকে এই 6 দিনের স্ট্রাইকে প্রশাসন জানে, আরো হাজার হাজার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রাস্তায় নামবে, মায়েরা রাস্তায় নামবে, বাবারা রাস্তায় নামবে, যুব ভাইয়েরা তো আছে। আমাদের শক্তি কোন জায়গায় আমরা জানিয়ে দিতে চাই। আজকে আমি বলতে চাই, মহকুমা অফিসে যদি আমাদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়, আমরাও বসে থাকবো না। এই কথাগুলো বলে সকলকে এবং রাজ্যের মন্ত্রিসভা সদস্যদের, মন্ত্রীদের এই ত্রিপুরাবাসীকে আমরা জানান দিতে চাই, আমাদের আন্দোলনে সবাই সামিল হন এবং এই মন্ত্রিসভা প্রশাসন নমনীয় হন, আমাদের সাথে আলোচনায় বসে
আমরা আজকেই আমাদের আন্দোলন প্রত্যাহার